তো হ্যালো ফ্রেন্ডস, আজ একটি গুরুত্বপূর্ণ আপডেট। অনেকের রেশন কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। মোবাইলে মেসেজ আসছে যে আপনার রেশন কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, আপনি অ্যাক্টিভ করান। কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে করান বা আপনার বিএসকে কেন্দ্রতে গিয়ে বা আপনি বিডিও অফিস থেকে আপনি করাতে পারেন। এরকম আপডেট আসছে। তো অনেকের মোবাইলে এই মেসেজটি এসছে। তো কিভাবে আপনি অনলাইনে এটি বাড়ি বসেই করতে পারবেন, আপনার রেশন কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গেলে অ্যাক্টিভ, তার সম্পূর্ণ তথ্য আজকের ভিডিও থাকছে। চ্যানেলে অবশ্যই প্রথম হলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো আপনাকে লিখতে হবে রেশন কার্ড যে ওয়েবসাইট, তো রেশন কার্ড কারেকশন অনলাইন লিখলে ওয়েবসাইটটি পেয়ে যাব। তো আমি এখানে লিখছি। তারপর আপনাকে রেশন কার্ড food.wb.gov.in এরকম একটি অপশন চলে আসবে রেশন কার্ডের। তো এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার চলে আসবেন, নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আ নিচে কিছু দেখার নেই। তো আপনাকে যেটা করতে হবে, প্রথমেই বাঁদিকে সিটিজেন হোম, বাঁদিকে কর্নারে দেখুন রয়েছে, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে পরে আপনার রেশন কার্ডের সম্পর্কিত তথ্য, ওখানে আপনাকে ক্লিক করতে হবে, অনুসন্ধান অভিযোগের প্রয়োজন নেই। তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি রেশন কার্ড সম্পর্কিত। তো তারপর আধার থ্রু আপনাকে করতে হবে, যে আধার থ্রু পরিষেবা আপনি বাড়ি বসে পেয়ে যাবেন। তারপর এখানে ক্লিক করার পর আপনাকে যে ডিঅ্যাক্টিভ রেশন কার্ড রয়েছে আপনার আ সেটা অ্যাক্টিভ করতে হবে। তো এইজন্য এরকম ৪ টি পেজ চলে আসবে। তো এইখানে আরো নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করে দেখবেন যে রিসেন্টলি আ এখানে রিসেন্টলি যেটা রেস্টিফাই দিয়েছে, যেটা আপডেটের জন্য, রেস্টিফাই ক্লিক করে আপনার রেশন কার্ড নাম্বার এখানে বসাবেন। তো আপডেটটি অবশ্যই রিসেন্টলি হয়েছে আধারের মাধ্যমে। তো আপনারা অবশ্যই বাড়ি বসে আধার দিয়ে আপনারা রেশন কার্ডের ভুল সহ সম্পূর্ণ যে কাজগুলি রয়েছে, আরও ভিডিও রয়েছে আমার চ্যানেলে, দেখে নেবেন যে এই রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভ হয়ে আছে, ইনঅ্যাক্টিভ। তো এখানে অ্যাক্টিভ করতে হবে wb.gb.in থ্রু আধার লিঙ্কেড মোবাইল। তো আধার নাম্বারে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। এইখানে আপনাকে ক্লিক করতে হবে। একদম রেশন কার্ড কারেকশন মতো আপনি চলে আসবেন। চলে এসে আপনাকে ভিডিওতে থাকছে কিভাবে আপনি রেশন কার্ড আপডেট করবেন, আপনার নাম, বাবার নাম, ফুল। তো ও সেম ভাবে এখানে আসতে হবে। এই এখানে এসে আপনাকে এখানে ক্লিক করতে হবে। লিঙ্কেড আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ। তো এখানে দিতে হবে আপনার রেশন কার্ড নাম্বার। তো আমি রেশন কার্ড নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি। রেশন কার্ড নাম্বার বসানোর পর এখানে ক্লিক করবেন, দেখবেন আধার নট লিঙ্কেড। তারপরে এখানে আধার কার্ড নাম্বার দিতে হবে আপনাকে। যেহেতু আধারের সঙ্গে লিঙ্কটা করতে হচ্ছে, তো আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। আমি এখানে আধার কার্ড নাম্বার বসিয়ে দিচ্ছি। ডিঅ্যাক্টিভ রেশন কার্ড কিন্তু আপনি বাড়ি বসেই ঠিক করতে পারবেন। এর জন্য আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আপনি মোবাইলের মাধ্যমে করতে পারবেন বাড়ি বসে। তারপর আধার নাম্বার বসিয়ে সেন্ড ওটিপিতে ওখানে ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো এখানে ওটিপি সেন্ড ইওর আধার লিঙ্কেড মোবাইল নাম্বার, আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেখানে আপনার ওটিপি চলে যাবে। তো আমার ওটিপি অলরেডি চলে এসছে। তো আমি ওটিপিটি বসিয়ে নিচ্ছি। আপনারা ওটিপিটি বসিয়ে নেবেন এখানে। তো ওটিপি এখানে বসিয়ে নিচ্ছি, ৬ সংখ্যার ওটিপি আধার থেকে যেটা আসে। তারপর সাবমিট অপশনে ক্লিক করছি। তো আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দেখবেন এই যে আপনার নাম, আপনার বাবার নাম এবং ডেট অফ বার্থ এখানে শো করবে। তো তারপরে আপনাকে দেখে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে অপশনে ক্লিক করবেন। তো ইওর আধার কার্ড ইজ ডিফারেন্ট লিঙ্কিং অফ আধার সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অথরিটি। তো আধার কার্ডের যদি যে ডেটা ছিল, যেখানে একটি ভুল ছিল সেটা ডিফারেন্ট রয়েছে। তো আমি এটা পাঠিয়ে দিলাম। অথরিটি অ্যাপ্রুভাল করবে। এখানে বাবার নাম কারেকশন করা হয়েছে আধারে। তো আপনারা এখান থেকে কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। আপনারা করে রাখবেন, ২-৩ দিনের মধ্যে অটোমেটিক্যালি দেখবেন আপনার আধার কার্ডটি নিষ্ক্রিয় ছিল, এই আধার কার্ডটি সরি, আপনার রেশন কার্ডে যে নিষ্ক্রিয় কার্ডটি ছিল সেটি অটোমেটিক্যালি গ্রিন সিগনাল দেখাবে এবং সবুজ হয়ে যাবে। এবং মোবাইল নাম্বার, লিঙ্কের যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটি বসিয়ে পরবর্তী পেজে এন্টার ওটিপিতে পাঠিয়ে দেবেন। তারপর এখানে ওটিপি বসাতে হবে। ওটিপি দেওয়ার পর আপনি ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার কাজ কমপ্লিট। মোবাইল নাম্বার রেজিস্টার সাকসেসফুলি। তো আধারের সঙ্গে মোবাইল নাম্বারও রেশন কার্ডের সঙ্গে আধার দিয়ে মোবাইল নাম্বার আমি রেজিস্টার করে ফেললাম এবং আ নিষ্ক্রিয় রেশন কার্ডটি সক্রিয় করে ফেললাম। তো ধন্যবাদ সকলকে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য।